বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ধর্মনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দফতর, বিদ্যালয় শিক্ষা দফতর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা জহর চক্রবর্তী মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শিল্পীরা বিশ্বকবির সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্য নয়, সমগ্র বিশ্বের সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্য, দর্শন, মানবতাবাদ আজও সমাজকে পথ দেখিয়ে চলছে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র চেতনা পৌঁছে দিতে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষ উপস্থিতি চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক আন্তরিক ও সাংস্কৃতিক আবহ। বন্ধুগণ, আপনারা সবাই জানেন রবি ঠাকুর আমাদের সবার মনে হৃদয়ে রবি ঠাকুর বাস করে। তার জন্য রবি ঠাকুর বিশ্বকবি, নোবেল বিজয়ী রবি ঠাকুরের অনুষ্ঠান সমস্ত জায়গায় ভারতবর্ষে এবং ভারতবর্ষে নয়, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে রবি ঠাকুরের আজকে জন্মদিন পালিত হচ্ছে। আমরা সবাই জানি 1861 সালে 7ই মে শুভ 25শে বৈশাখ আজকের দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং সারদামণির কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার এবং স্বাধীনতা সংগ্রামী একজন জাতীয়তাবাদ। কারণ আপনারা জানেন, ব্রিটিশের দেওয়া নাইট উপাধি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি ত্যাগ করেছিলেন। কত বড় একজন দেশত্ববোধ যার মধ্যে জাগ্রত ছিল, উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে উনি নোবেল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটা ছিল এশিয়াতে প্রথম। এই কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, তিনি স্রষ্টা, তিনি লিখেছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিপিবদ্ধ করেছিলেন। বন্ধুগণ,